পড়লেন, শুধু আল্লাহর কেতাবটা বাদ দিলেন। আল্লাহর জান্নাত তো হুজুরদের এখন লিস্ট দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহর কেতাব পড়বো না বলে কোট করলাম, বাকি সবার কেতাব পড়লাম, জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুর পরে কবরে গেলে প্রশ্ন হবে, ঠিক না? কয়টা? 3টের পরে আরেকটা আছে, একটু ভালো করে বোঝেন। ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে, ঠিক না? যে পারবে তার আবার 4 নম্বর প্রশ্ন হবে, বিমা দারাইত ওমা আদরাক, তুমি কি করে জানলে? এই 3টে প্রশ্নের উত্তর দিলে কিভাবে? এই 4র্থ প্রশ্নের উত্তরে বলবে, ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি ওয়া ফি বা'দির রিওয়ায়াত ওয়া সাদ্দাকতু রাসূলুল্লাহ। আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, কিতাবের ভিতরে যে কথা আছে বুঝে তাকে সত্য বলে বিশ্বাস করছিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, হাদিসগুলো সত্য বলে মেনে নিয়েছিলাম। আর এই জন্যই কোরআন হাদিস পড়ে বুঝে সত্য মানার কারণে আমি এই 3টে জবাব দিতে পারলাম। আর যে পারবে না তারও একটা উত্তর আছে, হুজুরা সবাই জানে, হা হা লা আদরি সামাতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, হাই হাই এখন তো আমার কিছুই মনে পড়ছে না, মানুষেরা বলতো আমিও শুনে শুনে বলতাম, কিন্তু আমার এখন মনে নেই কিছু। তাহলে শোনাওয়াল্লাদের অবস্থা কিন্তু সুবিধে মনে হয় না, পড়াওয়াল্লাদের অবস্থা সুবিধা হবে, ঠিক আছে না? তো ভাইরা, আমি আমার বই পড়তে বলছি না, আমার পীর সাহেব হুজুরের বই পড়তে পড়ছি না, আমি আপনাদেরকে বলছি কার বই পড়তে? আল্লাহর কিতাব। কেন? আল্লাহ হুকুম করেছেন যে ইমানদাররা কিতাব বুঝে পড়ে, অর্থ সহ বুঝে পড়াটাই উত্তম, এটাতেই পূর্ণ ঈমান। হাদিস শরীফে আসছে, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা আন তাগদুয়া ফাতাতাআল্লামা আয়াতাম মিনাল কুরআন খায়রুল লাকা মিন মিআতি রাকা। তুমি যদি কোরআনের একটা আয়াতের ইলম অর্জন করতে পারো, আয়াতের ভিতরে কি আছে, আল্লাহ কি বলেছেন, অন্তত তরজমাটাও যদি আমরা বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 রাকাত নামাজের চেয়েও উত্তম। তো ভাইরা, কোরআন পড়তে হবে, বুঝতে হবে। তবে এখানে একটা সমস্যা বলে আমি অন্য যে বিষয়টা শুরু করছিলাম সেখানে যাব। আমরা শয়তান চাই না যে কোরআন পড়ি, যারা পড়ে শয়তান নানা ওয়াসওয়াসা দিয়ে কোরআন বোঝা থেকে ফিরিয়ে রাখে। যারা কোরআন বোঝে, অর্থাৎ বাংলা তরজমা পড়েছে, তাফসীর পড়েছে, কোরআন পড়েছে, তাদেরকে আবার শয়তান আরেক ধোঁকা দেয়। তখন কি বলে, আরে তুই তো বড় আলেম, হুজুরা তো কিচ্ছু বোঝে না, এরকম আছে না নেই? তো ভাইরা, আল্লাহ বলেছেন প্রত্যেক মুমিন কোরআন বুঝে পড়বে। আবার সেই আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলছেন সূরা তাওবায়, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেক সম্প্রদায়ের ভিতর থেকে মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সব মুসলমান দিন শেখার জন্য বড় বড় আলেম হয়ে যাবে, একসাথে সব দেশ বাড়ি ছেড়ে চলে যাবে, হবে না। প্রত্যেক জনপদ থেকে কিছু মানুষ এলেমের জন্য ফারেগ হবে, ফুল টাইমার হবে, 24 ঘন্টা 24 বছর কোরআন হাদিস স্টাডি করবে। এরপরে সমাজের কাছে যে সমাজের মানুষদেরকে শেখাবে, এদেরকে বলা হয় ফকিহ। এদেরকে কি বলা হয়? আল্লাহ কি বললেন? ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, ফকিহ হবে। কোরআন পড়ে তাকওয়া অর্জন করতে হয়, ঈমান অর্জন করতে হয়, ফিকহ শেখার জন্য অনেক গবেষণা করতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই দয়া করে শয়তানের খপ্পরে পড়বেন না যে হুজুররা কিছুই বোঝে না, আমি সব বুঝে ফেলেছি। কোরআন পড়বো নিজের তাকওয়ার জন্য, পরের ভুল ধরার জন্য নয়। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বারবার বলেছেন, আরবের কাফেররা লা রব্বা ইল্লাল্লাহ লা রাযিকা ইল্লাল্লাহ বিশ্বাস করত। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছিল, কে বানিয়েছে ভাই? কে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল কাকে বলতো?
আবু জাহেল আল্লাহ বলে দিচ্ছেন সায়াকুলুন আল্লাহ, তারা সবাই এক বাক্যে স্বীকার করবে লা খালিকা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আসমান এবং আরশে আজিমের রব কে? আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল বলতো লা রাব্বা ইল্লাল্লাহ। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, সকল কিছুর ক্ষমতা মালিকানা সার্বভৌমত্ব কার হাতে? সর্বশক্তিমান কে? আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল বলতো আল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ লা কাদিরা ইল্লাল্লাহ। অনেক আয়াত আছে, আপনারা আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা মনে করি আবু জাহেল বোধহয় আল্লাহর হুকুম মানতো না, কথা এটাও ভুল। আবু জাহেল আল্লাহর আইন মানতো, হুকুম মানতো, শরিয়া মানতো, বিধান মানতো, আল্লাহর হুকুমের বাইরে কিছুই করতো না। কাম শুধু দুটো করত, দুটো কাম, ছোট ছোট দুটো গলত করত। কয়টা? দুইটা মাত্র, বেশি না ভাই। একটা হলো আল্লাহর বিধান শরিয়া দিনের ভিতরে তারা কার দিন মানতো? ইব্রাহিম আলাইহিস সালামের দিন। কথা কি বুঝেছেন? আবু জাহেল আওলাদে রাসূল এবং উম্মতে রাসূল। কোন নবীর আওলাদ? আবু জাহেল কোন নবীর আওলাদ ভাই? ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাম। এবং আবু জাহেল ইব্রাহিম নবীর দিন মতো চলতো। দুটো জিনিস করত, একটা হলো দিনের ভিতরে যুক্তি টুক্তি দিয়ে, দলিল টলিল দিয়ে নতুন নতুন বিধান বানাতো। যেমন এই গরু খাওয়া যাবে না, এই গরুর পেটে যে বাচ্চা হবে বেটারা খাবে, বেটিরা খাবে না, এইটা আল্লাহর হুকুম। আল্লাহরই নামে, দিনেরই নামে, শরিয়াতেরই নামে, আল্লাহর হুকুমের নামেই যুক্তি দিয়ে দলিল দিয়ে নতুন নতুন বিধান বানাতো। কথা কি বুঝতে পেরেছেন? আমি মজার দুটো তিনটে বল। যেমন আবু জাহেল কিন্তু হজ করত। আবু জাহেল কিন্তু আলহাজ আবু জাহেল। এই দেখো সবাই চুপ করে থাকে। আবু জাহেল কি? আলহাজ আবু জাহেল। আবু জাহেল হজ করত, আরবের সবাই হজ করত। হজের সময় আমরা তালবিয়া পড়ি না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, পড়েন না? শোনেননি আপনারা? জি। আবু জাহেল এটাই পড়তো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এটা শিখেই গেছিলেন। তবে ছোট্ট একটা কথা যোগ করে দিত, বেশি বড় না, ছোট্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক, এই একটা বাক্য যোগ করত। আমরা যেমন আল্লাহর জিকির করি, জিকির ওজিফার ভিতরে নবীর সুন্নত জিকির টিকির করে আরো খানিক জুড়ে দিই, যেটা নবীজি কোনোদিন করেননি। আছে না নেই? সব কথা বলা যাবে না, তাহলে লোকজন রাগ করবে, শেষের দিকে বলে দেবানে। আবু জাহেল ঠিক এরকম করে ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো তালবিয়া পড়তো, মাঝখানে একটু কথা যোগ করতো। কথার মানে আল্লাহ তোমার কোনো শরিক নেই, তবে তুমি তোমার মাহবুব বান্দা, প্রিয় বান্দা, অলি বান্দা, নেককার বান্দাদের যাদেরকে মহব্বত করে কিছু পাওয়ার ভান্ডার দিয়েছো, তারা কিছু পারে, তবে তার ক্ষমতাও তোমার হাতে, ইচ্ছা করলে তুমি কেড়ে নিতে পারো। তওয়াফের সময় আবু জাহেল, আবু লাহাব, আরবের কাফেররা আর একটা নতুন জিনিস বানাইছিল। কাবা ঘরে তওয়াফ করত, জিকিরের সাথে সাথে একটু হাতে তালি দিত, নিষেধ তো নেই, একটু আনন্দ করত। কথা বোঝেন? ওলামায়ে কেরাম জানেন, আল্লাহ কোরআনে বলেছেন। আরো একটা আরো মজার ভালো কাজ করত। আবু জাহেল বলতো আমরা তো আর ইব্রাহিম নবী, ইসমাইল নবীর মতো অত পাক নেই, আমরা হালাল খাই, হারাম খাই, আমাদের টাকা পয়সায় হারাম চলে আসছে, হারাম টাকার কাপড় পরে আল্লাহর ঘরে যাওয়া ঠিক হবে না। কথাটা ঠিক না বেঠিক? এই পর্যন্ত ঠিক। হারাম টাকার কাপড় পরে আল্লাহর ঘরে যাওয়া ঠিক না, এই কথাটা ঠিক না বেঠিক? এই কথা ঠিক। তাহলে কি করব? আমরা ন্যাংটো হয়ে যাব। হাসছেন, অকাট্য দলিল আছে, আল্লাহ আমাদের যেভাবে বানিয়েছেন আমরা আল্লাহর কাছে সেভাবে যাব। আল্লাহ আমাদেরকে কাপড় পরা পাঠিয়েছেন না ন্যাংটো করে পাঠিয়েছেন? তা আমরা আল্লাহর কাছে সেইভাবে যাব। এইভাবে আবু জাহেল, আবু লাহাব, আরবের কাফেররা সব আল্লাহর বিধিবিধান মানত, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, দলিল দিয়ে, নানান বুজুর্গের অজুহাত দিয়ে
দিনের ভিতরে নতুন নতুন কিছু বানাইতো মাত্র, বেশি কিছু না। এইটাকে আমাদের ইসলামের পরিভাষায় কি বলা হয়? মাশাআল্লাহ, গোপগ্রামের সাধারণ মানুষ সহ শিক্ষিত। আমি এই বিষয়টা বলবো না, আবু জাহেলের এই সাইডটা বলবো না। যেমন মেয়েদের পোশাক, পুরুষদের পোশাক নিয়ে আমরা সুন্নতি পোশাক অনেক মারামারি করি, মেয়েদের সুন্নতি পোশাক কেউ খোঁজ নেয় না। মেয়েদের সুন্নতি পোশাক কি, ফরজ পোশাক কি, শাড়ির হুকুম কি, সালোয়ার কামিজের হুকুম কি, কানপোনার হুকুম কি, পুরুষদের টুপির হুকুম কি, টায়ের বিধান কি, রাসূল আযম কোন পোশাক পরতেন, কোন রঙের পরতেন, পাগড়ি কোন রঙের পরতেন। এই যে শরীয়তের ভিতরে যুক্তি দিয়ে দলিল দিয়ে দিন বানালে বেদাত হয় কখন? আবু জেহেলের বেদাত কোন পর্যায়ের ছিল, আমাদের বেদাত কোন পর্যায়ের, কখন বেদাত বেদাত হবে, কখন বেদাত বৈধ হবে, কি বৃত্তান্ত। এবং আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কোরআন খতম, জিকির, ওজিফা, জানাজা, পেশাব পায়খানা, রাজনীতি, দাওয়াত, তাবলীগ, পীর মুরিদি, মিছিল, মিটিং, কোনটা নবীজি কোন কায়দায় করতেন, সুন্নত কি, জায়েজ কি, আর বেদাত কি, এগুলো এই বইয়ে বলার। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট, 01715400640। আবু জেহেলের একটা দোষ তো বুঝতে পেরেছেন। আবু জেহেল আল্লাহর হুকুম মানতো না মানতো না? আল্লাহর শরীয়ত মানতো না মানতো না? আল্লাহর ইবাদত করতো না করতো না? সব করতো। একটা ভুল আমরা বুঝতে পারছি, কি অন্যায় করতো বোঝেননি? 2 নম্বর, এই বেদাতের ভিতর দিয়ে আরেকটা জিনিস ঢোকে, যার নাম হলো শিরক। যার নাম কি? হ্যাঁ, সে সব মানতো। আল্লাহ ছাড়া কোনো রব নেই, খালেক নেই, মালিক নেই, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান, আল্লাহ আমাদের মাহবুদ, আল্লাহর ইবাদত করতে হবে, সব মানতো। কিন্তু একটা পয়েন্ট মানতো না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, এই কথাটুক মানতো না। কথাকে বুঝতে পেরেছেন হাজারিন? এখন আমার প্রশ্ন, সব মেনে নিল, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রব্বুল আলামিন নেই, বিধানদাতা নেই, আইনদাতা নেই, শরিয়াদাতা নেই, নিয়মদাতা নেই, আল্লাহই সর্বশক্তিমান, আল্লাহই সব মেনে নিল, আল্লাহর ইবাদত করলো, আল্লাহর হুকুম মানলো। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা মানলো না কেন? এটা কি জানার দরকার আছে না নেই? হাজারিন, এই কথা জানা খুবই সহজ। এই কথাটুকু বলেই আমি দ্বিতীয় আর একটা প্রসঙ্গে যাব ইনশাআল্লাহ। খুব ভালো করে বোঝেন। আমি একটা গান শুনেছিলাম, বাবা শাহজালাল, তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এইরকম একটা গান কি গোপগ্রামে আছে? বাবা শাহজালাল অলি, শাহপরান অলি, শাহ মখদুম অলি, দয়াল বাবা অলি, গৌসে আজম অলি, খাজা বাবা অলি, আব্বা হুজুর অলি, দাদা হুজুর বলি, কলবে এসো বাবা, তাকাও বাবা, দয়া করো বাবা, তুমি ভরসা বাবা, এই ধরনের গান কি কখনো শুনেছেন? শুনেছেন? গোপগ্রামের এদিকে নেই বোধহয়। হ্যাঁ আছে। এই যে একজন মুসলমান যিনি এগুলো বলেন, তাকে যে যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের সৃষ্টিকর্তাকে, কি বলবেন? আল্লাহ বলবেন না? রাব্বুল আলামিনকে কি বলবেন? কিন্তু আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না, কারোর উপরে ভরসা করা যাবে না, কারোর সাহায্য চাওয়া যাবে না, উনি মানবেন নাকি? মানবেন? বলবে এটা ওহাবি, আল্লাহর ওলিদের মানে না। কথাকে বুঝতে পারছেন? কথা বোঝেননি হাজারিন? আবু জাহেল ঠিক এইরকম একটা ভুল ধারণার ভিতরে ছিল। সে বলতো যে আল্লাহর ইবাদত করতে হবে, তবে তোমার বিপদে আপদে আল্লাহর খাস রহমত পাইতে আল্লাহকে ডাইরেক্ট ডাকলে হবে না, আল্লাহর যারা মাহবুব বান্দা তাদের বন্দনা করতে হবে, তাদের নামে মানত করতে হবে, তাদের সাজদা করতে হবে, তাদের ডাকতে হবে, তারা খুশি হইলে তোমার যা হাজত আছে আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবে। এই জন্য এই উদ্দেশ্যে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা আলাইহিমুসসালাম, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিমুসসালাম, ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর, আল্লাহর প্রিয় ওলি, লাত, মানাত, উজ্জা, হবল, এদেরকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ইবাদত করত। কথাকে বুঝতে পেরেছেন?
আল্লাহর রহমত পাওয়ার জন্য মধ্যস্থ হিসেবে তাদের বন্দনা করতে। আমাদের সমাজেও বাংলাদেশের মুসলমানদের ভিতরেও এই ধরনের ধারণা আছে। যেমন আমরাও অনেক সময় বলি রাজা বাদশাহ প্রধানমন্ত্রীর কাছে যাইতে গেলে কারোর মাধ্যমে গেলে ভালো হয়, ঠিক না? আমরা কি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি? ডাইরেক্ট পারি ভাই? এলাকার এমপি বা বড় কোনো নেতার মাধ্যম হলে যাওয়া যায়, ঠিক না ভাই? আল্লাহর কাছে কি ডাইরেক্ট যাওয়া যায়? যাওয়া যায়? আল্লাহ কি প্রধানমন্ত্রীর চেয়েও ছোট? ডিসির চেয়েও ছোট? ডিসির কাছে যাইতে একজনের মাধ্যমে যাওয়া লাগে, আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে? একটু বোঝার চেষ্টা করি। প্রধানমন্ত্রী, রাজা, বাদশা, ডিসি, এমপি, এসপি তাদের কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না কেন? এক নম্বর, তারা আমাদের চেনে না, ঠিক না? কথা বোঝেননি? দুই নম্বর হলো চেনার পরেও অনেক সময় পার্সিয়ালিটি করতে পারে। গ্রামের মাতবর এমপি দুইজনকেই চেনে, তারপর পার্সিয়ালিটি করে না। একটা জাতির লোকের মাধ্যমে সুপারিশ করালে আর পার্সিয়ালিটি করতে পারে না, ঠিক না? আল্লাহ তো আমাদের চেনেন না, ঠিক না? আল্লাহ আমাদের চেনেন, তারপরেও তো একজন মধ্যস্থ লাগবে। কারণ যদি পার্সিয়ালিটি করে ফেলেন নাকি, নাউজুবিল্লাহ। খুব ভালো করে শুনুন, আল্লাহ তাআলাকে রাজা বাদশার সাথে তুলনা করার সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন আবু জেহেলের মতো। কারণ রাজা বাদশারা জাহেল, তারা প্রজাদের চেনে না। আল্লাহ তাআলা জাহেল নাকি? রাজা বাদশারা জালেম, চেনার পরেও পার্সিয়ালিটি করে নিজের ইচ্ছা মতো। আল্লাহ কি তাই নাকি? মায়ের কাছে দুধ চাইতে ছেলেকে কারোকে নিয়ে যেতে হয়, আল্লাহর কাছে চাইতে পাইতে বান্দার কিছু লাগে না, শিখতে লাগে উস্তাদ। পীর সাহেব ওজিফা শিখিয়ে দেবে, মাওলানা সাহেব মসলা শিখিয়ে দেবে। আল্লাহর ডাকতে, দোয়া কবুল হইতে, বিপদ কাটাতে, আল্লাহর রহমত পাইতে আর কোন মাখলুকের মধ্যস্থতা লাগে, এই চিন্তা করলেই আল্লাহকে ছোট করা হয়, বেঈমান হয়ে যায়। রাগ করছেন আপনারা? কোন মা একটা ছেলে, ছোট্ট ছেলে, দুধ খাওয়ার শখ হলেই কাজের বুয়াটাকে বলে একটু মার বলে দাও দুধ দিক। মা খুশি হয় নাকি? মা খুশি হয়? মা কি চায়? মা তো চায় যে ছেলের দুধ আমার কাছে চাক, আমার জীবন শেষ হয়ে যাবে তবুও ছেলের দুধ দেবো, ঠিক না ভাই? আল্লাহ কি বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? কাজেই খুব সাবধান ভাইরা, সকল ভরসা নির্ভরতা হবে কার উপরে? চাওয়া পাওয়া কার উপরে? একমাত্র আল্লাহর কাছে। মনে থাকবে তো হাজিরিন? মনে করেন আমু ফুরফুরার পীর সাহেবের খলিফা জামাই, আমার দুইজন মুরিদ, বেশি না, আমার মনে করেন, ধারণা করেন, ধরে নেন দুইজন মুরিদ আছে। একজন মুরিদ আমার খুব বেশি ভক্ত, আমার পরে অগাধ বিশ্বাস, আমাকে আল্লাহর খাঁটি অলি বলে বিশ্বাস করে। যখনই কোনো ভালো জিনিস পাই, একটা উপকার হয়েছে, ব্যবসায় বরকত হয়েছে, ছেলে পাশ করেছে, মেয়ের নাতি হয়েছে, ছেলের চাকরি হয়ে গেছে, যে কোনো ভালো কিছু হইলেই সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, আমার পীরের দোয়ায় আমি পেয়েছি। মনটা ওর সবসময় আমার কাছেই থাকে। ভালো কিছু পাইলে কৃতজ্ঞতা আমার প্রতি, কোনো বিপদ আপদ কষ্ট হইলেই হুজুর বদদোয়া করেছে, ওর মনটা আমার দিকে। এরকম আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি? হ্যাঁ, নেই তাই না? আর এক মুরিদ, কিন্তু মুরিদটা আমার অত ভক্তি করে না। সে জানে পীর সাহেবের কাছে ওজিফা শিখতে গেছি, উনি সহি সুন্নত আমল দেয়, আমার দেওয়া নেওয়ার মালিক তো আল্লাহ। কোনো কিছু ভালো পেলেই আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি দেছো। ওর অন্তরটা আল্লাহর কাছে চলে যায়। কোনো বিপদ আপদ কষ্ট হলেই আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ বিপদ কাটিয়ে দাও। অন্তরটা কার কাছে থাকে? ইমানদারকে। কোন মুরিদ ইমানদার? হ্যাঁ, কাজেই ইমানদার হতে হবে ভাইয়েরা। এ হলো ইমানের প্রথম বাক্য। ইমানের দ্বিতীয় বাক্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাইয়েরা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই, রাহবার নেই। আমাদের মাবুদ একমাত্র কে? আমরা ইবাদত করব একমাত্র কার? ইবাদত মানে কি?
এই যে আল্লাহকে খুশি করতে যা করি, টুপি পরি, দাড়ি রাখি, জামা গায়ে দিই, নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, জানাজা পড়ি, কোরআন খতম করি, কালেমা খতম করি, এই যত কাজ করি সওয়াবটা কে দেবেন? সওয়াব কে দেবেন? এই কাজটা কোন কায়দায় করলে, টুপিটা কেমন হলে, দাড়িটা কেমন হলে, জিকিরের সময় কেমন করে বসলে, কোন কায়দায় জিকির করলে, কোন বাক্য জিকির করলে, নামাজের ভিতরে কোন কায়দায় হাত রাখলে, সেজদায় হাত কেমন হবে, আত্মায়াতে হাত কেমন হবে, কোরআন তেলাওয়াতের সময় কেমন বসতে হবে, খাওয়ার সময় কেমন বসতে হবে, এই ইবাদত বন্দেগীর পদ্ধতিগুলো আল্লাহ কাকে শিখাইছিলেন? কাকে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক না? তাহলে মাবুদ একমাত্র কে? ইবাদত করব একমাত্র কার? ইবাদতের তরিকা, পদ্ধতি, নিয়ম কানুন একমাত্র কার কাছ থেকে শিখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মাবুদ একমাত্র কে? আল্লাহ। আর মুর্শিদ, রাহবার একমাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করলেই আল্লাহ তাআলা কবুল করবেন। কথা কি বুঝতে পেরেছেন হাজিরিন? আমি লম্বা আর বলবো না, অল্প সময় কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার জন্য খুব ছোট ছোট কয়েকটা পথ আপনাদের বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা সাবধান থাকো, সতর্ক হও, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। হাজিরিন, তাহলে আল্লাহ লোভ দেখালেন। আমরা যদি আল্লাহর ওলি হতে পারি তাহলে আমাদের অন্তর থেকে দুশ্চিন্তা, ভয় চলে যাবে। কথা কি বুঝছেন আপনারা? আপনারা হয়তো বলবেন যে কিভাবে দুশ্চিন্তা, ভয় চলে যাবে? একটা ছোট্ট গল্প বলি। গল্পই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ে বাগদাদে খুব দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, রাস্তায় লাশ পড়ে থাকে। একজন যুবক ছেলে উনার মসজিদ মাদ্রাসার পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে। উনি অবাক হয়ে ডাক দিয়েছেন, এই বাবা শোনো তো, বাগদাদের বড় বড় ধনী সওদাগর, আমির, ওমরা, তাদের মুখে হাসি নেই, বাজারে খাবার নেই, সবাই টেনশনে কখন ঘরের খাবার ফুরিয়ে যাবে, আলা আওলাদ নিয়ে মরে যাব, রাস্তায় লাশ পড়ে আছে, আর তোমার মুখে এত হাসি, এত গান, তোমাকে দেখে তো বড় লোক মনে হয় না। ওই যুবক বলল যে হুজুর, আমি কোনো বড় লোক না, আমি বাগদাদের অমোঘ ধনী ব্যবসায়ীর চাকর মাত্র, কৃতদাস। তবে হুজুর, আমার মনে কোনো টেনশন নেই, আমার মালিক খুব চালাক। বাগদাদে দুর্ভিক্ষর ভাব দেখে মাটির নিচে একটা বিরাট গোডাউন বানাইছে, বানিয়ে ওই গোডাউনে 8-10 বছরের খোরাক জমা করে রেখেছে। আমি ওই গোডাউনের খবর রাখি। বাগদাদের সব মানুষ না খেয়ে মরে গেলেও আমার মালিকের কেউ মরবে না, কাজে আমার মনে কোনো টেনশন নেই, আমি মালিকের কাজ করি, গান গাই। গল্পটা কি বুঝেছেন ভাইরা? আমাদেরও তো একজন মালিক আছে, তারও তো একটা ভান্ডার আছে, কিন্তু আমাদের এত টেনশন কেন? ওই মানুষ চাকরটা তার মানুষ মালিকের ভান্ডারের উপরে যে আস্থা রেখেছে, এর সামান্য কিছু আস্থা যদি আমাদের মালিকের ভান্ডারের উপরে আমাদের থাকে, তাহলে কি মনে টেনশন থাকতো? হাজিরিন, ওই মানুষ মালিকের ভান্ডারটা আগুনে পুড়ে যেতে পারে না, লুট হতে পারে না, পোকায় কাটতে পারে না। ওই মানুষ মালিক ওই মানুষ চাকরটাকে তাড়িয়ে দিতে পারে না। এতগুলো সম্ভাবনা থাকলেও ওই চাকরের ব্রেনে এই সম্ভাবনাগুলোর কোনো মূল্য নেই। সে জানে মালিকের ভান্ডার আছে, আমি মালিকের চাকর। আমাদের মালিকের ভান্ডার পুড়তে পারে, লুট হতে পারে, পোকায় কাটতে পারে। মালিক কি আমাদের তাড়িয়ে দেবেন কখনো? যত গুনাহ করি তাড়িয়ে দেবেন না। তাহলে আমাদের সমস্যা কোথায়? শুধু মালিকের উপরে আস্থা আনতে পারেনি। কথাকে বুঝতে পেরেছেন? এই আস্থা আনলেই আল্লাহর ওলিও হবেন এবং দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন। কিভাবে? আল্লাহ বলেছেন দুটো কাজ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের ঈমানটা বিশুদ্ধ হয়েছে, তাকওয়া আছে, তারা সবাই আল্লাহর ওলি। কেউ সুবহানাল্লাহ বলল না। আল্লাহর বেলায়েত পেতে কয়টা জিনিস লাগে? ঈমান ঠিক থাকতে হবে এবং তাকওয়াটা হতে হবে, ঠিক না?
এই ইমানের কথা আমরা বলেছি, তাকওয়ার কয়েকটা কথা বলবো। তাকওয়ার প্রথম, তাকওয়া মানে হলো জান বাঁচানো। তাকওয়া মানে কি? আল্লাহ যে কাজ করলে নারাজ হন এটা না করা, হারাম না করা, গুনাহের কাজ না করা, এর নাম কি? তাকওয়া। আমরা দিনদার মানুষেরা গুনাহের কাজ করি না, তবে কিছু কিছু মজার গুনাহ আছে আমাদের খুব ভালো লাগে, রসগোল্লার মতো খাই। বলবো নাকি কয়েকটা গুনাহ? হ্যাঁ, 1 নম্বর হলো গীবত করা। গীবত সত্য না মিথ্যা? গীবত সত্য না মিথ্যা? গীবত শতভাগ সত্য কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে, গায়বাতে তুমি তার ব্যাপারে এমন মন্তব্য করবে, সে যদি জানে যে তার অনুপস্থিতিতে তুমি এই মন্তব্যটা করো তো তার মনে কষ্ট লাগবে। তাহলে গীবত কি? কারোর অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন মন্তব্য করা, সেইটা যদি কেউ রেকর্ড করে কপি করে তাকে শোনায়, তার মনটা খারাপ লাগবে। কথা বুঝেননি? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার অনুপস্থিত ভাইয়ের যে দোষ বললাম এটা যদি সত্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ গাতাবতা ওয়া ইল্লাম ইয়াকুম ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তুমি যদি সত্য দোষের কথা বলো যেটা শুনলে তার খারাপ লাগবে, তাহলে এটা হলো গীবত। কথাটা যদি শতভাগ সত্য হয় তাহলে সেটা গীবত, আর যদি তুমি তার নামে মিথ্যা বলো সেটা হলো অপবাদ, আরো কঠিন গুনাহ। কথাকে বুঝতে পেরেছেন? আমরা বাংলাদেশের মুসলমান অগণিত গীবত এবং অপবাদের ভিতরে লিপ্ত। অপবাদ কেমন? আমরা মুসলমানরা দলাদলি করি, এক দল আরেক দল, এক ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে আন্দাজে দোষ দিই। ও ইহুদিদের দালাল, ও আমেরিকার দালাল, ও আওয়ামী লীগের দালাল, ও তবলিগের দালাল, ও অমুক কাজ করেছে, ওর মনে এই আছে, ও এই নিয়েতে এই করছে, এরকম কথা আপনারা বলেন না? বলেন না? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু, কোন মানুষ যদি অন্য কোন মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি বলেছিলে অমুকের দালাল টাকা নেয়, প্রমাণ দাও। তুমি বলেছিলে অমুক অমুক কাজ করেছে, ওর মনে এই নিয়তে এই করছে, তুমি ওর নিয়ত কিভাবে জানছিলে, আমাকে প্রমাণ দাও। যতদিন প্রমাণ না দিতে পারবে, ওই জাহান্নামবাসীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যে সমুদ্রে জমা হবে, ওই সমুদ্রের ভিতরে ওই ব্যক্তিকে রেখে দেওয়া হবে। ভাইরা, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, কপালে সেজদার দাগ হয়ে গেছে আমাদের দিনদার মানুষেরা, বড় অবাক লাগে কি অকাতরে আমরা মানুষের অপবাদ, মিথ্যা অপবাদ দিচ্ছি। অমুকের মেয়ে না অমুক জায়গায় গেছে, অমুক না অমুক করেছে, অমুক না, আন্দাজে অমুকের নাকি অমুকের সাথে লাইন আছে। ইমাম, রাজনৈতিক নেতা, আলেম, সাধারণ মানুষ, ভালো মানুষ, এই দিনের সবার নির্বিচারে আমরা এইভাবে অপবাদ দিচ্ছি। ঠিক না বেঠিক ভাইরা? হাজারিন, আল্লাহর হস্তে বলি, দয়া করে এই মহাপাপ থেকে আত্মরক্ষা করুন। নামাজ কাজা করেছেন, মদ খেয়েছেন আজীবন ধরে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু পরের হক নষ্টের এই গুনাহ আল্লাহ পুরো মাফ করবেন না। ভাইরা, গীবত আমরা করি, সত্য দোষও বলি। সত্য দোষ বলা কত বড় ভয়ঙ্কর, দু একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রী হযরত সাফিয়া আসছেন। হযরত সাফিয়া কিছু সময় বসে থেকে কথা বলে চলে গেছেন। সতীনের প্রতি স্বামী বেশি আকৃষ্ট কোনো মেয়েই চান না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সাফিয়া কি আর এত সুন্দরী, তার তো এই দোষ আছে। সত্য, ওখানে বসে সত্য যে দোষটা দেখলেন ওই সত্য দোষটা বললেন। সাফিয়া থাকা অবস্থায় না চলে যাওয়ার পরে? চলে যাওয়ার পরে। ব্যাস, তখন
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত। আয়েশা, তুমি একটা কথা বলেছো, একটা বাক্য, এই বাক্যের ভিতরে এত গুনাহ, এত পাপ, এত দুর্গন্ধ, এত নাপাকি আছে যে যদি সমুদ্রের পানিতে এই একটা বাক্য ফেলে দেওয়া হয়, সমুদ্রের সব পানি নাপাক হয়ে যাবে। হাজিরিন, এইরকম কথা আমরা বলি না হাজিরিন। 2-5 মহিলা এক জায়গায় হলে বলবেন যে আরে অমকের বাড়িতে খাইতে গেছিলাম, এই রকম কাপড় পরেছে, এরকম ফুটা নিয়েছে, দেখলে এটা যেন দেখে না, এইটা খাইতে দিছিল যেন কোনোদিন খাইনি, তার বাড়ির এইটার দোষ, ডাইনিং টেবিলের দোষ, ড্রেসিং টেবিলের দোষ, এইরকম এগুলো আছে না নেই? হাজিরিন, সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? 2-5 পুরুষ এক জায়গায় বসলে ওই অমক বদরাগে এই অমক বাড়ি বানিয়েছে, অমক এই দোষ আছে, অমক যাই জানিস এত কথা বলে বেলায় গোপনে মাঝে মাঝে ফজরের নামাজ কাজা করে, এই সমস্ত গোপন দোষের কথাগুলো আমরা আলোচনা করি না। আমরা অনেক সময় মনে করি যে দোষ করে বলবো না কেন, আমি ওর নিজে দেখেছি গোপনে রাত্রে অনেক সময় নামাজ কাজা করে, বললে দোষ কি, সত্য কথা বলবো ভয় কি, এরকম চিন্তা করি, ঠিক না ভাই? হাজিরিন, সত্য কথা বলা অনেক সময় মিথ্যার চেয়েও বড় হারাম। মানুষের দোষ গোপন করবেন, যে দোষ জানলে কারোর লাভ নেই, গোপন থাকলে কারোর ক্ষতি নেই। মদ খাইছিল গোপনে, অন্যায় করে অমুক কাজটা গোপনে করেছে, আপনি জেনে গেছেন, বলবেন না কাউকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কেউ কোনো মুসলমানের দোষটা গোপন রাখে, তার বেইজ্জতি থেকে রক্ষা করে, আল্লাহ দুনিয়ায় তার দোষ গোপন রাখবেন, আখিরাতেও দোষ গোপন রাখবেন। আমাদের সবার দোষ আছে না? গুনাহ করিনি? যদি আল্লাহ আমলনামাটা সবার সামনে পেশ করে দেয়, ভালো লাগবে না? কষ্ট হবে। মনের ভিতরে কত পাপ আছে না? গোপনে অনেক পাপ করিনি ভাই? আল্লাহ সাত্তার গাফফার, দোষগুলো গোপন করে রেখেছেন। আপনি মুসলমানের দোষ গোপন করবেন, আল্লাহ আপনার দোষ গোপন করে রাখবেন। দুনিয়াতে গোপন করবেন, আখিরাতে আল্লাহ আপনার দোষ গোপন করে জান্নাত দিয়ে দেবেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশর বিজয় হয়। মিশরের গভর্নর উকবা, তার সেক্রেটারি তাকে বলছে, বাড়ির ভিতরে দরজা দিয়ে মদ খাচ্ছে। কি করছে ভাই? কত বড় কঠিন অন্যায়। হুজুর পুলিশ ডাকবো? বলে না, পুলিশ ডেকো না। গভর্নরের সেক্রেটারি, পুলিশ ডাকলেই তো এসে ধরে বেঁধে নিয়ে পরের দিন বেত মারবে। ওদের বেইজ্জত করো না, ওদেরকে গোপনে নসিহত করো। হুজুররা নসিহত শোনে না। বলে না, নসিহত করতে থাকো, মানুষের গোপন দোষ প্রকাশ করে দিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাতারা মুসলিমান ফাকান্নামা আহইয়া মাউউদাতাম মিন কবরিহা। যদি কেউ কোনো মানুষের গোপন দোষ গোপন করে রাখে, তার সওয়াব কেমন হবে? যেমন একজন, তার কাফের বেদুইন আরব, তার মেয়ে হয়েছে, ছেলে হয়নি, মেয়ে হয়েছে, জীবন্ত পুঁতে ফেলছিল, গর্ত করে মেয়েটা পুঁতে দিছিল, কেউ তাড়াতাড়ি যে ওকে জীবনে বাঁচিয়ে দিয়েছে। জীবন্ত পুঁতে দেওয়া মানুষটাকে, ছোট্ট শিশুটাকে বাঁচিয়ে দেওয়া বলে যেমন হয়, একজন মানুষের দোষ গোপন করলে আল্লাহ তেমন খুশি হন। হাজিরিন, গীবত থেকে বাঁচতে হবে কারোর অনুপস্থিতিতে। ভাইরা, গীবতের মূল একটা রোগ আছে, সেটা হলো আমরা আমাদের দোষ চিন্তা করি না, শুধু অন্যের দোষ চিন্তা করি, ঠিক না ভাই? হাজিরিন, আমরা কি এত আমল করতে পেরেছি যে জান্নাত আমাদের জন্য কনফার্ম, আমরা শুধু পরের দোষ চিন্তা করব, এরকম নাকি ভাই? আমাদের উচিত অন্যের দোষ মনে হলেই নিজের দোষ মনে করবেন, আমার কত দোষ, পরেরটা কেন চিন্তা করব? ভাইরা, আমরা তেমন কোন আমল করতে পারিনি। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু জীবনে 1 রাকাত নামাজ 16 আনা মনোযোগ দিয়ে পড়তে পেরেছি, এই দাবি করার ক্ষমতা নেই। নামাজের ভিতরে কত কথা মনে আসে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, তোমার এত নিয়ামত দিলাম, তুমি 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে জীবনে পড়লে না, তোমার কোনো ইবাদত নেব না, আমার কিছু বলার আছে?
এই যদি হয় আমার অবস্থা আপনাদের অনেকেরই হয়তো আপনারা আমাদের সে ভালো, তবে তারপরেও আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের সবার গুনাহ আছে, অন্যায় আছে, যেটুকু করেছি তার ভিতরে ভুল আছে। আমাদের মুসলমানের দোষ দেখলে হবে না, মুসলমানের দোষ দেখলে খারাপ লাগলে দোয়া করতে হবে, সুযোগ পেলে তাকে একটু হেদায়েত করতে হবে, কিন্তু গীবত করা যাবে না, হিংসা করা যাবে না, কোন মুসলমানকে দুশ্মন বানানো যাবে না। কথা কি বুঝতে পারছেন ভাইরা? হাজেরিন, ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় বলে আপনাদের থেকে বিদায় নেব।